আয়োজিত খুলনা বিভাগীয় মহাসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই হযরত সৈয়দ মুফতি মোহাম্মদ রেজাউল করিম, উপস্থিত সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাতে ইসলামের আমির জনাব ডক্টর শফিকুর রহমান সহ আন্দোলনরত 8 দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বিভাগীয় জেলা নেতৃবৃন্দ, সর্বস্তরের খুলনা বিভাগের প্রাণপ্রিয় আমার তৌহিদি জনতা, সর্বস্তরের বাংলাদেশের নাগরিক বৃন্দ, আজ বাংলাদেশের জুলাই অভ্যুত্থান পরবর্তী, জুলাই বিপ্লব পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে এই পর্যায়ে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশের মানুষ 2 ভাগে বিভক্ত। একটি ভাগ জনবিচ্ছিন্ন, দেশ বিরোধী, বিদেশি আধিপত্যবাদের এজেন্ডা বাস্তবায়নকারী ভিন্ন দেশের দালাল এবং ভিন্ন দেশের বদলেহী একটি গোষ্ঠী বাংলাদেশে আছে। আরেকটি পক্ষ বাংলাদেশের স্বাধীনতাকামী, বাংলাদেশের দেশ এবং জনগণের অধিকার রক্ষায় তারা তৎপর। এই হলো 2 পক্ষ। এই 2 পক্ষকে আরো সংক্ষিপ্তভাবে আমি চিহ্নিত করে থাকি, বলি বাংলাদেশ আজ 2 ভাগে বিভক্ত। এক ভাগ 72-এর বাকশালপন্থী, আরেক ভাগ 2024-এর বিপ্লবপন্থী। আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি। আমরা 2024-এর বিপ্লবপন্থী শক্তি। আমি সকল রাজনৈতিক পক্ষগুলোকে জাতির সামনে যার যার অবস্থান পরিষ্কার করার আহ্বান জানাই। হয় আপনি 24-এর জুলাইপন্থী, হয় আপনি 24-এর বিপ্লবপন্থী, হয় আপনি বৈষম্য বিরোধী বাংলাদেশের পন্থী, আর না হয় আপনি 72-এর বাকশালের দোসর। স্পষ্ট ভাষায় ঘোষণা করতে চাই, রক্তের সাগর পেরিয়ে 24-এর জুলাই বিপ্লবের পর 5ই আগস্ট মহান বিপ্লবের মধ্য দিয়ে যেই ফ্যাসিবাদ বাংলার সীমান্ত থেকে বিতাড়িত করা হয়েছে, সেই ফ্যাসিবাদ এবং তার কোন দোসর বাংলার ক্ষমতার মস্তদে আর আসতে পারবে না ইনশাআল্লাহ। সংগ্রামী দেশবাসী, আমরা বলতে চাই, জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে। জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম। আমাদের ঐক্যের ভিত্তির উপর দাঁড়িয়ে জুলাই সনদের প্রাথমিকভাবে আইনি ভিত্তি কার্যকর হয়েছে, সরকারি আদেশ জারি হয়েছে। আমরা দাবি করেছিলাম জুলাই সনদকে চূড়ান্তভাবে আইনি ভিত্তি প্রদানের জন্য গণভোটের আয়োজন করতে হবে। বাংলার মানুষ সেই গণভোটের মাধ্যমে ইনশাআল্লাহ জুলাই সনদকে চূড়ান্তভাবে আইনি ভিত্তি প্রদান করবে। আমরা বলেছিলাম বাংলাদেশের ইতিহাসের এই তাৎপর্যপূর্ণ গণভোট সংসদ নির্বাচনের সঙ্গে, প্রতীকের নির্বাচনের সঙ্গে একসাথে তালগোল পাকিয়ে এই গণভোটের মাহাত্ম্য নষ্ট করবেন না। আমরা বলেছিলাম এই জুলাই সনদের গণভোট